আসেন ওয়েবসাইট হচ্ছে কি আমার ওয়েবসাইট হচ্ছে একটা ইন্টারনেটে থাকা যেটা আছে আমার ইন্টারনেটের ভিতর অনেকগুলো ওয়েব পেজ থাকে খেয়াল করে দেখেন যখন আমরা কোনো একটা ওয়েবসাইটের ভিতর ঢুকবো মনে করেন যে একটা ঢুকলাম বিবিসি দেই বা আচ্ছা ই লার্নিং এ দেই এই যে দেখেন দেখছেন এটা পেজ না এটার বলে ওয়েবসাইট ওয়েবসাইটগুলো কি কি ওয়েবসাইট হচ্ছে ওয়েব পেজের সমন্বয়ে তৈরি করা হয় পেজ কোনগুলা এই যে দেখেন একটা পেজ কোর্স একটা পেজ কেরিয়ার ব্রাঞ্চ এগুলো হচ্ছে এক একটা পেজ এগুলো কি এক একটা পেজ এই পেজগুলোর সমন্বয়ে তৈরি হচ্ছে কি আমার ওয়েবসাইট এই যে লেখা আছে দেখেন ওয়েবসাইট কি ইন্টারনেটে থাকা পরস্পর সংযুক্ত কতগুলো ওয়েব পেজ ওয়েবসাইট এগুলা যখন সমষ্টি করে ভিডিও ডোমেন নেম এগুলা দিয়ে হচ্ছে কি আমার একটা কি হয় ওয়েব পেজ তৈরি হয় এবার আসেন ডোমেন নেম কি ডোমেন হোস্টিং ডোমেন পেজ ওয়েব পেজ এগুলা কি কি দিয়ে বানায় জাস্ট এটা ধারণা নিয়ে নেন তাহলে আপনার একটা বুঝতে পারবেন যে ওয়েব পেজটা কিভাবে তৈরি করা হয় এবার আসেন যে আমরা যখন এই পেজে ঢুকলাম আমার ওয়েব পেজগুলো বলা হচ্ছে এগুলোর বলা হচ্ছে ওয়েব পেজ প্রতিটা পেজ ওয়েব পেজ বলা হয় এগুলোর বলা ওয়েব পেজ ওয়েবসাইট দেখেন আমার ওয়েবসাইটের একটা ইউআরএল আছে ইউআরএল কি জিনিস সরি ওয়েবসাইটের যে আমার ইউআরএল হচ্ছে ইউনাইটেড রিসোর্স লোকেটর ঠিক ইউনিভার্সাল সরি ইউনিভার্সাল কি ইউনিভার্সাল সোর্স লোকেটর এটা দিয়ে আমরা কি করি এটা দিয়ে হচ্ছে যখন দেখেন এটা আমি ফর্মুলা বলি যখন আপনারা গুগলে সার্চ দেন একটা ওয়েবসাইট নিয়ে সার্চ দেন তখন কি করে ওয়েবসাইট নিয়ে যখন আপনি সার্চ দিবেন তখন কি করেন আপনি লিংক দেন না একটা লিংক দেওয়ার পর কি করে লিংক দেওয়ার পরে ওই জিনিসটা আপনারা খুঁজে বের করে এখন গুগলের কাজটা হচ্ছে যে আপনি যখন এই লিংকটা দিতেছেন ও কি করবে এই লিংকটা সে খুঁজে বের করবে এবং এখান থেকে একটা সার্ভার আছে ওর যে নিজস্ব সার্ভার দেখেন একটা যখন আমরা একটা ওয়েবসাইটে ঢুকি ওয়েবসাইটে কিন্তু নিজস্ব একটা সার্ভার থাকে বা নিজস্ব একটা স্টোরেজ থাকে আমার গুগল ওরে নক দেয়া বলে যে আমার ক্লায়েন্ট এটা দেখতে চাইছে বা তোমার ক্লায়েন্টে এই জিনিসটা দেখতে চাইছে তখন কি করে ও ওইখান থেকে আপনারে এই জিনিসগুলো দেখায় এটা হচ্ছে ইউআরএল ইউআরএল এর মধ্যে এই জিনিসগুলো থাকে আসেন ইউআরএলটা একটু দেখে নেই তাহলে বুঝবেন ইউআরএল এর মধ্যে কি কি থাকে ইউআরএল ঠিক আছে এই যে দেখেন ইমেজে গেলেই দেখেন একটা ইউআরএল এর মধ্যে কি কি থাকে দেখেন আমি দেখাই একটা এরকম অবস্থা কেন এই যে দেখেন এটাকে বলে কি আমার ইউআরএল ইউআরএলটার মধ্যে কি কি থাকে দেখেন প্রথম থাকে প্রোটোকল এরপর থাকে কি সাবডোমেন www ডট এটাকে বলে সাবডোমেন এরপর কি থাকে ডোমেন নেম কি জিনিস ডোমেন নেমটা হচ্ছে আপনি যে সাইটটা আছে সাইটটার নাম ঠিকানা মানে নামটা হচ্ছে কি আমার ডোমেন নেম বলে আর পাথ এবং পেজ কি পাথ অফ দা পেজটা হচ্ছে যে আমার যে জিনিসটা আছে আমি যখন কোনো একটা সাইটে ঢুকলাম এই যে এখানে যখন ক্লিক করলাম দেখেন আমার কি হোম বাটনে গেল এরপর ক্যারিয়ারসে গেলে এই যে দেখেন উপরে কি লেখা আছে আমি কি করছি আমার ই লার্নিং এর ভিতর থেকে কি আমি রেগুলার কোর্স যেটা আছে এটার মধ্যে গিয়ে আমি ক্লিক করছি তার মানে কি এটা হচ্ছে আমার কি পেজ এটা হলো পেজ এই জিনিসটা হচ্ছে কি আমার বেরোতেছে এই যে আমার এইখানে ক্যারিয়ার দেখলাম না মনে করেন যে জব রিপ্লেসমেন্ট বা জব প্লেসমেন্ট এই যে জব প্লেসমেন্ট এটা হচ্ছে আমার একটা কি এটা হচ্ছে কি আমার পেজ এই যে দেখেন পেজটা লেখা কিভাবে আমার ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়া এরপর পেজ নেমটা দিতে হয় ক্লিয়ার এই পেজ নেম দেখেন উপরে পেজ নেম লেখা আছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন পেজ নেম লেখা নাই তখন কি করতে হবে আপনার নিজস্ব পেজ নেম এডিট করে নিতে হবে ক্লিয়ার এবার আসেন যে আমরা ইউআরএল সম্পর্কে জানলাম ইউআরএল কি কি আছে প্রোটোকল সাবডোমেন ডোমেন আর এটা কি পেজ পাথ ক্লিয়ার বুঝতে পারছেন না বুঝলে বলবেন কারণ এটা একটু ক্রিটিক্যাল অন্যগুলা আপনাদের ধারণা থাকলেও এটা সম্পর্কে আমার মনে হয় ধারণা একটু কম থাকবে কারণ এটা নিয়ে কেউ কাজ করেন নাই ওকে এরপর দেখেন আমরা যখন এটাতে গেলাম ওয়েবসাইটের মধ্যে গেলে আমরা এইসব জিনিসগুলো পাবো তাহলে ওয়েবসাইট কি কি দিয়ে তৈরি ওয়েবসাইট হচ্ছে আমার কি ইন্টারনেটে থাকা পরস্পর সংযুক্ত সকল ওয়েব পেজ অডিও ভিডিও ভিজুয়াল যা আছে এটা কি একটা ওয়েব সার্ভারে সংরক্ষিত থাকে এই যে দেখেন এখানে যখন আমরা সার্চ দিছি হোস্টিঙ্গার.com দেখেন হোস্টিঙ্গার.com হচ্ছে হোস্টিং সাইট এবার আসেন ডোমেন হোস্টিং কি এটা আসতেছি আমি আস্তে আস্তে
আমরা একটু এইদিকে যাই, যে একটা ওয়েবসাইট বানাইতে গেলে আমার কি কি লাগবে বা ওয়েবসাইটের মধ্যে কি কি আছে। ঠিক আছে, ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েবসাইট দিয়ে বানানো। দেখেন বিভিন্ন ধরনের, যখন আমরা এই পেজ বা বিভিন্ন ধরনের জিনিস বানাবো তখন কি মানে হচ্ছে ওয়েবসাইট কিভাবে বানানো হবে, পরিকল্পনা কি, এগুলো হচ্ছে কি আমার ওয়েব পেজের মধ্যে থাকে। ওয়েব পেজের মধ্যে কি কি থাকে? ভিজুয়াল অ্যাপেলিং থাকে, তারপর ফাস্ট রেসপন্সিভ হইতে হবে, ইজি, মানে যে কারণে আমার একটা ভালো ওয়েবসাইট বানাইতে গেলে বা ওয়েব ডিজাইন করতে গেলে আমার এগুলো খেয়াল রাখতে হবে। ইজি টু নেভিগেশন। নেভিগেশন মানে কি? দিক নির্দেশনা দেওয়া, যে সুন্দরভাবে যেন দিক নির্দেশনা দেওয়া, যেরকম এসইও ফ্রেন্ডলি হতে হবে। ঠিক আছে, আমরা এই যে ওয়েবসাইট খোলার পিছনে কারণ কি জানেন? আপনাদের যে ওয়েবসাইট দেখাইতেছি কেমন দেখাইতেছি জানেন? এসইও করবেন না? এসইও কোথায় করবেন? এসইও কোথায় করে? ওয়েবসাইটে করে। তাহলে আপনি ওয়েবসাইট সম্পর্কে যদি ধারণা রাখেন, কোথায় পোস্ট দিতে হয় এটা যদি না জানেন, তাহলে কিভাবে কি করবেন? আমরা তো ওয়েবসাইট দেখতেছি না, আমরা সারাদিন ওয়েবসাইট দেখছি না। এই যে একটা ওয়েবসাইট দেখলাম না, এটা একটা ওয়েবসাইট দেখলাম, এটা কেমনে বানাইছে এটা আমরা জানি? কোথায় কি লিখতে হয় জানি? তাহলে এই যে দেখেন আমরা যে ওয়েবসাইটের যে সামনের অংশটা দেখতেছি, এটাকে কি বলে? ফন্ট এন্ড। এই যে ডিজাইনটা দেখতেছি আমরা ই লার্নিং এ যখন ঢুকলাম, ই লার্নিং এর যে সামনে যে অংশটা দেখতেছি এটার বলে ফন্ট এন্ড। আর এটার একটা ব্যাক সাইডে আছে, এটার একটা ব্যাক সাইড আছে। ব্যাক সাইড কোনটা? কোনটার বলে আমি বলি, এই যে দেখেন ফন্ট এন্ড দেওয়া আছে। একটা হচ্ছে ফন্ট এন্ড, আর একটা কি ব্যাক এন্ড। ব্যাক এন্ড কোনটা থেকে বের করে দেখা একটু। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ফন্ট এন্ড আস্তে আস্তে দেখেছি যে আমাদের এখানে দেখেন এটার পিছনে একটা জায়গা আছে, এটার মধ্যে কি করে ফন্ট এন্ডের কাজগুলো দেখেন। ফন্ট এন্ড হচ্ছে যে আমরা যেটা সামনে দেখি, ডিজাইন, লেয়ার, লেআউট, এগুলা। যেমন আমি একটু আগে দেখালাম যে আমাদের যে পেজটা আছে ওয়েব পেজের মধ্যে, এই যে দেখেন এইটা একটা লেয়ার, লেআউট আছে, এই যে লেআউট আছে, কন্টেনার আছে, এইরকম সব জিনিসগুলা নিয়ে হচ্ছে কি আমার একটা ওয়েব পেজ তৈরি হয়, ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি হয়। ওয়েবসাইটের এই জিনিসটা বলা হচ্ছে আমার কি ফ্রন্ট এন্ড। এটা ব্যাক এন্ডে দেখবেন যে অনেকগুলো কোড আছে। ঠিক আছে, এটার ব্যাক এন্ডে দেখবেন অনেকগুলো কোড আছে। দেখছেন কত কোড আছে? এটা কেমনে করে? এইগুলো হচ্ছে আমার ওয়েবসাইট একটা বানাইতে গেলে এই কোড ল্যাঙ্গুয়েজ গুলো জানা লাগে। ঠিক আছে, ঝামেলা কাজ না? কোডগুলা এগুলো জানা লাগে, যে আমার কোডগুলা জানা লাগবে। তবে আমরা এত দূর যাব না, দেখাইতেছি যে দেখেন আমার এখানে এই কোডগুলা জানা লাগে, যে এই কোডগুলা একটা জিনিস মনে রাখতে হবে যে আমি এখন যে কোডিংগুলো একটু বলবো এগুলা কি কি কাজে লাগে এটা জেনে রাখবেন, এবং কোথায় ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, এতটুকু জানলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কোন জায়গায় কি। দেখেন আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতেছি, ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে, কিন্তু আপনার টাইম নেই। খেয়াল করে দেখেন, আপনি যখন এসইও করতে যাবেন আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট করে দিবেন? এই কাজ করবে কে? ওয়েব ডেভেলপার আলাদা আছে। কিন্তু আপনার যখন কিছু কিছু টেকনিক্যাল ইস্যু আছে এগুলো সলভ করতে হবে আপনার এসইও এক্সপার্ট হিসেবে, তখন আপনাদের এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অল্প একটু ধারণা থাকা লাগে, যে কারণে আমরা এই ধারণাটা দিতেছি। ওয়েব ডেভেলপমেন্ট টোটালি আলাদা জিনিস, আলাদা একটা সেক্টর। আর আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের এগুলো টাচ করতে হয়। কারণ আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যখন কোনো একটা প্রতিষ্ঠানে যাবেন, তখন আপনারে বলবে ৩-৪টা কাজ করতে হবে, একটা না, ৩-৪টা কাজ। আপনি যখন বলবেন যে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইলেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার তো বুঝেন, বুঝেন কি বলেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে আপনি যে ওনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই লিঙ্কগুলো আপনি চালাবেন। আপনি হচ্ছে ম্যানেজার, আপনি এখানে গিয়ে আপনি পোস্ট করবেন। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই ধরনের পোস্ট করবেন, ঠিক আছে, এই ধরনের পোস্ট করতে দেবেন, এই ধরনের পোস্ট করবেন না, বা উনি আপনার হয়তো দিয়ে দিবে, অথবা আপনারা বলবে যে আপনি এই স্টাইলের দিয়ে আপনি এই কয়টা টপিক নিয়ে লেখেন, এই স্টাইলে দিয়ে আপনি মানে পেস্ট করবেন, বা আপনি এই ধরনের গুলো আপনি পোস্ট করবেন।
এটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখন দেখলেন যে আপনার ক্লায়েন্ট হচ্ছে গিয়া একজন বিজনেস করে, ঠিক আছে, তার একটা ওয়েবসাইট আছে। তখন এই বললো যে ভাই আপনি তো আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন, আপনি তো একজন ডিজিটাল মার্কেট, আপনি তো ওয়েবসাইটের কাজ পারেন, আপনি তো এসিও করতে পারেন। তখন তো আপনি বলবেন হ্যাঁ আমি পারি, নাকি? যদি মনে করেন যে আপনি এসিও পারেন তখন বলবেন না। তো এসিও পারতে গেলে তখন দেখা যাবে যে আপনার যখন এসিও কাজটা দিয়ে দিব বা বলবো যে আপনি একটু দেখেন আমার পেজের সমস্যা কি আছে, তখন তখন খেয়াল করে দেখেন, যখন আপনি করতে নিল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যখন আপনি ওইখান থেকে যখন ওয়েব পেজটা নেবেন তখন কিন্তু আপনার আলাদা পেমেন্ট করবে, তখন কিন্তু আপনার আলাদা পেমেন্ট করবে এবং আপনি বলতে পারবেন আপনার ওয়েবসাইট দেখতে গেলে কিন্তু আমারে আলাদা করে পেমেন্ট দিতে হবে, ঠিক না? এবং এটা প্যাকেজ হিসেবে আপনারা যখন এটা হচ্ছে আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনি যদি বলেন আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট, তাহলে শুধু অ্যাড নিয়ে কাজ করেন, আপনি সবাই বুঝবে। কিন্তু যখন আপনি লিখবেন আই এম এ ডিজিটাল মার্কেটার, তখন কিন্তু ভাই আপনারা এইগুলা, এই যে আমি যেগুলো শিখাইতেছি, যে টপিকগুলো দেখাতেছি, সবগুলো সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। তো সবগুলো টপিক সম্পর্কে যখন আপনি কাজ করতে যাবেন, দেখবেন যে আপনি সবগুলো টপিক ঠিকমতো পারবেন না। সব কাজ আপনার দ্বারা সম্ভব না, একটা মানুষ অলরাউন্ডার হইতে পারে না, ঠিক আছে? অনেকে উদাহরণ দেয়, সাকিবুল হাসান তো অলরাউন্ডার, হ্যাঁ তো ব্যাটিংও পারে, বোলিংও পারে, ফিল্ডিংও পারে। ভাই সাকিবুল হাসান প্রথমে কি ছিল আগে জানতে হবে আপনার। সাকিবুল হাসান প্রথম ছিল বলার, এরপর সে ব্যাটসম্যান, এরপর চিন্তা করলো যে আমি ব্যাটসম্যান বলার দুইটাই পারি। দেখবেন প্রতিদিন কিন্তু সাকিবুল হাসানের পারফরমেন্স দুইটাই প্রুভ হয় না, দেখবেন একদিন খুব ভালো করতেছে, আরেকদিন অন্যটাতে খারাপ করতেছে, আবার কোনোদিন দেখবেন যে দুইটাই ভালো করতেছে। আর আমরা যখন একটা স্কিল ডেভেলপ করি, স্কিল ডেভেলপ করতে গেলে আপনি জানতে পারেন, ঠিক আছে, কিন্তু এক্সপার্টাইজও এক জিনিস আর জানা এক জিনিস। তো এক্সপার্টাইজ হইতে গেলে আপনি যে কোনো একটা সাবজেক্টের উপরে এক্সপার্টাইজ হবেন, ঠিক আছে? আর বাদ বাকিগুলো আমার জানা থাকা লাগবে যেন আমি কাজ করতে পারি। যেমন আমরা গ্রাফিক ডিজাইন পারি না, অনেকেই পারি না, আবার অনেকে আছে খুব ভালো পারি গ্রাফিক ডিজাইন। যারা পারেন না তারা কি করব বলেন? যার কেউ নাই তার ক্যানভাস। এই হচ্ছে কি আমার ঘটনা, ঠিক আছে? এই কারণ হচ্ছে যে আমার ওয়েব ডেভেলপমেন্ট যে ওয়েবসাইট, আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো না, কিন্তু আমার জানতে হবে যে কোন জায়গায় কি ইউজ করতে হয়। যদি আমি এসইও করি তাহলে তো আমার জানতেই হবে যে ওয়েবসাইটে কি কি আছে, কেমনে কি করে। আপনার ক্লায়েন্ট একজন আছে, মনে করেন যে সোশ্যাল মিডিয়ার একজন ক্লায়েন্ট আছে, সে আপনার বললো যে ভাই আমার তো ব্যবসা বড় করবো, আমার একটা ওয়েবসাইট বানায় দেন, ঠিক আছে, বা ওয়েবসাইট একটা কিনা দেন। তখন কি করবেন? তখন কি করবেন? আপনার যদি জানা থাকে আপনি বলবেন না আমি পারবো। আর যদি না বলেন না ভাই আমি তো পারবো না, আপনি আরেকজনে দিয়ে দেন, তাহলে কি আপনার কাজটা চলে গেল অন্য জায়গাতে? কিন্তু আপনি যদি বেসিকটা জানেন বা একটু ভালো করে জানবেন যে এটার মধ্যে এই কাজ করে, তখন কি হবে? আপনি যদি কমও পারেন তারপরে একজনে হায়ার করতে পারবেন। আপনি যদি কাউরে নাই বুঝাতে পারেন তাহলে হায়ার করবেন কেমনে, ঠিক না? এই জিনিসটা হচ্ছে কি আমার জানতে হবে। যে এই কারণে আমরা এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এতগুলা টপিক, আমরা যে ডিজিটাল মার্কেটিং করতেছি এই কারণে এতগুলা টপিক। হ্যাঁ, আপনারা আলাদা আলাদা এটা নিয়ে কাজ করতে পারেন, যে এসইও এক্সপার্ট মানে কি টোটালি সে এসইও এর কাজ করে, অ্যাড এক্সপার্ট অ্যাড নিয়ে কাজ করে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েবসাইট নিয়ে কাজ করে। কিন্তু যখন আপনি বলবেন ডিজিটাল মার্কেটার তখন আপনার এইগুলা সবগুলোই জানতে হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এর চেয়ে ভালো করে বোঝানো যাবে না। ওকে, এই হলো কি আমার ব্যাক এন্ড আসছিল এটা কই, ঠিক আছে? এ হচ্ছে কি আমার যে ব্যাকএন্ডের যে কাজ আছে এটা বলা হচ্ছে আমার ব্যাকএন্ড। একটা ওয়েবসাইট দেখেন, এখানে আমি দেখাইতেছি, এটা হচ্ছে আমার হোম পেজ, এটা হচ্ছে আমার কি ওয়েবসাইট। দেখেন এটা আমার একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে কি কি আছে? এই যে ওয়েবসাইটের মধ্যে পেজ আছে, দেখছেন অনেকগুলো পেজ আছে না? দেখেন অনেকগুলো পেজ, এই পেজ আছে। আর এটা হচ্ছে যে এই পেজগুলা থেকে এই যে পেজগুলা এটা হচ্ছে আমার কি ওয়েবসাইট, এই যে লেখা আছে, ঠিক আছে, ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে। এবার আসেন এইটার একটা ব্যাকএন্ড আছে, আপনি যে কাজ করবেন, আপনি যে এখানে লেখালেখি করবেন, কিছু করবেন, কোথা করবেন? এখানে লিখতে হবে না? আপনি মনে করেন এই যে পিছনে যে একজন আছে, নাম কি আপনার? ছেলে যে আপনার নাম কি? হ্যাঁ, দিন ইসলাম। উনি তো এই ছবি দিবে না, উনি হচ্ছে ছেলে, এই ছবি দিলে দিলে হবে? আপনাদের চেহারা তো মিলতে হইব নাকি? তখন এটা চেঞ্জ করতে হবে না? কোথা চেঞ্জ করবেন?
তখন আপনারা এটার বলা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। এইটা হচ্ছে কি আমার কি একটা ওয়েবসাইটের কি ব্যাক এন্ড বলে বা এটা ড্যাশবোর্ড আছে। অ্যাডমিন প্যানেল বলতে পারেন, সি প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল আছে, এরকম আলাদা আলাদা প্যানেল তৈরি করা আছে। এটা সি প্যানেলও বলতে পারেন বা অ্যাডমিন প্যানেল বলতে পারেন বা ড্যাশবোর্ড বলতে পারেন। ওয়েবসাইট ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা নিয়ে আলোচনা করব। আপাতত অল্প একটু আমরা আগে একটু ধারণা নিয়ে আসি যে একটা ওয়েবসাইট বানাইতে কি কি লাগে কিভাবে। দেখেন একটা ওয়েবসাইট বানাইতে গেলে, ওয়েব ডিজাইন করতে গেলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, ব্যাক এন্ডের কাজগুলো, ফ্রন্ট এন্ডের যে কাজগুলো আছে এগুলো করেছে HTML CSS জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ। কোডিং ল্যাঙ্গুয়েজটা কি? আমাদের যেমন মাতৃভাষা বাংলা, আমার সাথে যে যখন বাংলাতে কেউ কথা বলে আমি বুঝি, এখন যদি উগান্ডার ভাষায় যদি কেউ কথা বলে আমি বুঝবো? আমার তাহলে শিখতে হবে। ওরা যদি আমি কিছু বলতে যাই তাহলে ওর ল্যাঙ্গুয়েজে আমার বলতে হবে, নাহলে তো বুঝবে না। যদি ইংলিশ বুঝে অন্য জিনিস, ইংলিশ যদি বুঝে অন্য জিনিস, যদি মনে করেন যে সে উগান্ডার ল্যাঙ্গুয়েজ ছাড়া বুঝে না, তখন কি করবেন? তখন ওর ল্যাঙ্গুয়েজে আপনারা কথা বলতে হবে। যেমন এরকমই আপনার যখন একটা ওয়েবসাইট চালাবেন, HTML কোড হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের ভাষা। বা আপনার যখন এই কাজগুলো করবেন তখন আপনারা কি কি করবে, সে হেল্প করবে। আপনি যে ধরনের কথা বলবেন টাইপ করে দিবেন, এগুলা সে কি করবে, ওই ওই ভাষাতে কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজ আছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করার পরে সে ওই জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে? যেমন এখানে যে সাইজগুলো আছে আপনাদের একটু আগে দেখাইছিলাম মনে না, এই যে দেখেন সাইটের মধ্যে বিভিন্ন ধরনের এই যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এই ল্যাঙ্গুয়েজগুলো লেখার ফলে এই জিনিসটা আসছে, পুরাটা এই পেজটা আসছে। ঠিক আছে? এই যে পুরাটা পেজ আসছে, পেজ আসার পিছনে কারণ হচ্ছে এই যে ওরে কম্পিউটার থেকে বলা আছে যে এই কাজগুলো করবা, এই হচ্ছে গিয়ে ওর ল্যাঙ্গুয়েজে লেখা আছে যে ভাই এই হচ্ছে আমার তোমার এটা এই কাজগুলো করতে হবে তোমার। ঠিক আছে? এর ফলে আমরা কি জানছি, আমরা এই ধরনের একটা পেজ পেয়েছি। ক্লিয়ার? মাথা ঘুরতেছে না? তাহলে এক কাজ করেন, একটা হেলমেট পরে আইবেন, সব থাকবো। ঢুকবো না? না আপাতত বুঝছেন তো যে আমি কি মানে ওয়েবসাইট কি জিনিস। আপনার কোডিং বোঝা লাগবে না, আমি কোডিং বুঝাবো না, কারণ আমি জানি যে আপনারা কোডিং জিনিসটা টোটাল আলাদা। কারণ আপনার কোডিং বুঝাইতে গেলে ভাই আপনাদের অনার্সের সময় না, ইন্টারের সময় আপনারা বুঝাইছে। আ- আপনি মুখস্থ করছেন ডাইরেক্ট শেষ। আপনারা কইছে কোডিং ল্যাঙ্গুয়েজ লিখতে, আপনি খাতার মধ্যে হাতে কলমে লিখে দিয়েছেন। কোডিং হাতে কলমে লেখে না। চিন্তা করেন, এই যদি হয় কি করবেন এই পড়াশোনা দিয়া? না, না বুঝছি না, না, এই হচ্ছে সমস্যা। আমি তো বললাম যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ডিজিটাল বাংলাদেশ বলে সবকিছু ঠিক আছে, কোডিং করে এলা খাতার মধ্যে লেখা, এটা কোনো কথা? হ্যাঁ, ও করোনার সময় তো আরো ভালো ছিল যে আপনারা যখন অনলাইনে ক্লাস করতেন, অনলাইনে তো আরো দেখা দেওয়ার সুবিধা ছিল। আসিলই না? বাহ, চেঞ্জ করছিল। আচ্ছা ঠিক আছে। হচ্ছে যে আমরা কোডিং যেটা করব এগুলো হচ্ছে কি আমার কি কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো তো আমার কোথায় বসাতে কি বসাতে এটা জানতে হবে নাকি? নাহলে তো আমি বুঝবো না। আবার কোডিং ল্যাঙ্গুয়েজের লেখার সিস্টেম কি, আমরা যেমন সরায় সরায় ক খ লিখছি, তো ওরও তো ক খ আছে, ঠিক না? এটার জন্য একটা সহজ পদ্ধতি, যদি মনে করেন যে আপনারা আরেকটু ভালো করে জানতে চান, যে আমি ওয়েব ডেভেলপ সম্পর্কে আরো ভালো করে জানতে চাই কোনটার মধ্যে কি কি লেখে, একটা সুন্দর একটা স্কুলের নাম বলে দিই। ঠিক আছে? একটা স্কুল আছে W3 স্কুল, এটা নিয়ে নেন। W3 স্কুল আছে, এটার মধ্যে আপনারা জাভা থেকে শুরু করে সবকিছু সম্পর্কে বেসিক ধারণা যা আছে সব হাতে কলমে শিখতে পারবেন। এই যে দেখেন HTML কোড না, এই যে দেখেন HTML কোডের পুরা লিস্ট দেওয়া আছে, এখান থেকে আপনারা সহজে শিখতে পারবেন কোনটারে কি বলে, কোনটার কি জিনিস। এবং এটা প্র্যাকটিসও করা যায় এখানে। এই যে আপনি যদি মনে করেন যে আপনার নিজে করবেন, এই যে ট্রাই ইয়োরসেলফ, এখানে কোডিং ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে দেন